নমস্কার বন্ধুরা, বসুন্ধরা কিচেনে জানাই আপনাদের অনেক অনেক ভালোবাসা। আর এখন যেভাবে ঠান্ডাটা পড়েছে সত্যি কি বলবো, আজকে আমি এই শীতের দিনে একটা পাবদা মাছের দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো অনেকে সর্ষে পাবদা খেয়েছেন, পাবদা মাছের ঝোল কিংবা যাই হোক হাতে চেপে অনেক রেসিপি খেয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে পাবদা মাছটা একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করে দেখাবো। তো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর আমি পাবদা মাছটা কেটে নিই ততক্ষণ। পাবদা মাছ দেখুন এখানে ঢেলে দিই, সেহেতু পরিষ্কার করে দিতেই হবে। বাবাকে বলেছিলাম পাবদা মাছের সাইজগুলো কিন্তু অনেক বড় বড়ই আছে। দেখুন এক একটা পাবদার সাইজ ভালোই বড় পাবদা মাছগুলো। তো পাবদা মাছ কাটতে কিন্তু খুব একটা ঝামেলা নয়, কিন্তু যদি জ্যান্ত থাকে এই কাটাটা সাংঘাতিক। এদিক থেকে নিলাম, মুখের দিকটা কিন্তু ধারালো, তো তার জন্য আমি মুখের দিকটা কেটে দিয়েছি। লেজটা কেটে দিলাম। তো আমি একটা একটা করে এইদিকে রাখছি। তো দেখুন বন্ধুরা, পাবদা মাছ এর ভিতরে আবার ডিম আছে। তো তোমার কি এটা নতুন জিনিস মনে হচ্ছে? এমন করতেছো যেন আগে কোনোদিনও দেখি নাই। তুই দেখেছিস? তো বন্ধুরা, আমার এই মাছের এই রেসিপিটা করতে যা যা লাগবে আমি সব এখানে কেটে নেব, তারপর বেটে নিয়ে নেব সব একে একে। তো বন্ধুরা, আমি পোস্তটা এবার তুলে নিচ্ছি। এর মধ্যে আমি এবার একটু দেবো একটুখানি সাদা তিল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি চার পাঁচটা মতন কাজু নিয়ে নিয়েছি। তো 4-5টা কাজু আমি বেটে নিই। কাজুটা পুরো মিহি করে বেটে নিলাম। তো এর মধ্যে আছে কাজু বাদাম, পোস্ত আর একটু সাদা তিল বাটা। তো ওটা এদিকে রেখে দিচ্ছি। আর এই রান্নাটার জন্য আমি 2টো শুকনো লঙ্কা নেব, 2টো শুকনো লঙ্কা আমি বেটে নেব। এখানে আমি একটুখানি সামান্য একটু আদা নিয়ে নিয়েছি। তো মাছে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তাতে আর কি মাছটা কিন্তু তলায় লেগে যাবে না। আর ওইদিকে আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাছগুলো এরকম অবস্থা। মাছের থেকে অনেক তেল বেরিয়েছে। তো বন্ধুরা, এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা আগে সুন্দর করে ভেজে নেবো, একটু লালচে লালচে ভাব হবে। লালচে লালচে বলতে একটু সেই ব্রেস্তা টাইপের যেমন হয় না, ব্রেস্তার মতন ওরকম আর কি করবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা বাটাটা। এর মধ্যে আবার দিয়ে দেবো কাজু বাটা, পোস্ত আর সাদা তিল। এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা বাটাটা। তো এখানে যেহেতু পোস্ত বাটা দেওয়া, পোস্ত কাজু এসবগুলো দেওয়া আছে, তো তার জন্য আমি একটু
মানে নাড়তেই থাকতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। তো বন্ধুরা এখানে একটু আমি পোস্ত দিয়েছি, তো এর মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করব না। মাছে যে হলুদটা দেওয়া আছে, দিয়ে ভাজা আছে, ওতেই যথেষ্ট। তো দেখুন, তার জন্য আমি 2টো শুকনো লঙ্কা বেটে দিয়েছি, কালারের জন্য, আবার একটু ঝালও হবে। দেখুন চারি সাইডে কত সুন্দর তেল বেরিয়ে এসছে। কষানো তো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে মাছগুলো। ঝোলটা ফুটতে লেগে গেছে। তো এর মধ্যে আবার আমি 2টো চেরা কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দেবো, যাতে গন্ধটা ভালো হয়। বন্ধুরা এতটাই সুন্দর, দেখুন ওখানে রান্নাঘর আর পাশে কত সুন্দর ধনে পাতা হয়েছে। তো আমি ধনে পাতা নিয়ে আসলাম, ওতে দিয়ে দেবো বলে। তো এই কটা হয়ে যাবে। ধনে পাতাগুলো ছিঁড়ে চারিদিক থেকে একটু ছড়িয়ে দেবো। একটুখানি আমি কাঁচা সরষের তেল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে বাস হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে। এটা আমি নামিয়ে দিচ্ছি এবার। রান্না হয়ে গেল। তো বন্ধুরা আজকে ঋতু খেয়ে রিভিউ দেবে আপনাদেরকে। তো কেননা আজকে আমি আসার সাথে সাথে ঋতুর মা আমাকে খুব বলেছে, বারবার করে বলেছে যে ওদের বাড়িতে খাওয়ার কথা। তো তার জন্য আমি আজকে ওখানেই খাবো, আর ঋতু এখানে খেয়ে বলবে আপনাদের কেমন হয়েছে। তো ঋতু এখানে খাচ্ছে। ঋতু আবার বাড়ি গিয়ে সেটা খাবে। তাই ঋতু? তাছাড়া মাংস বলে কথা। হ্যাঁ, ঋতুদের বাড়িতে আজকে মাংস হয়েছে, ওই জন্য আবার কি সে মাংস দেশি। তো দেখুন দেখতে ভাতটা মাখা। মাছটা ছড়াই কি গরম। মাসি আজকের মাছটা কিন্তু তুমি খুব সুন্দর রান্না করেছো। ভাতটা সব ইয়ে করে মাখা। মাখিয়ে দেবো। তো বন্ধুরা আমি মাখালে এবার ঋতু খাবে, আমরা সবাই আবার ভালো হয়েছে দেখি, আমি খেয়ে দেখি। সত্যি দারুণ হয়েছে তো। মানে কি বলুন তো বন্ধুরা, এই রেসিপিটার যে কি নাম দেবো আমি নিজেই জানি না। এবার দেখুন সচরাচর বাড়িতে যখন রান্না হয় তখন কিন্তু সবসময় সর্ষে পাবদা কিংবা পাবদার এমনি ঝোল, বেগুন দিয়ে ঝোল এরকম হয়। তো আমি আজকে এই রেসিপিটা বানালাম, একটা নতুন রেসিপি, ঠিক আছে। তো আপনাদের এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের কিন্তু দারুণ লাগলো খেতে, সত্যি বলছি, মানে সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা। মানে নিজে রান্না করেছে বলে বলছি না, সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা এই রেসিপিটার কি নাম দেওয়া যায় পারলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।